गीताध्ययनशीलोऽसु प्राणायाम परशु च नैव शान्तिः पापानि पूर्वजन्मकृतानि च। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্ম তাকে আর প্রভাবিত করে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 25। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিতা এনম ন অনুশোচিতুম অহসি। এই শ্লোকের অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অর্থাৎ এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। ভগবান বলছেন অর্জুনকে এবং আমাদেরকে বলছেন যে আমরা এই দেহটির জন্য সবকিছু করছি, এই দেহটিকে প্রতিপালন করার জন্য আমরা সমস্ত কিছু কর্ম করছি। এই দেহটি কি সুখে থাকবে, ভালো গদিতে ঘুমাবে, ভালো ঘরে থাকবে, ভালো পোশাক পরবে, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে তার কথা আমরা একবারও ভাবি না, একবারও চিন্তা করি না যে তাকে কি করে আমরা ভালো রাখতে পারি। সে হচ্ছে নিত্য, সে সবসময় থাকবে। আমাদের দেহটি নষ্ট হয়ে যাবে একদিন। শৈশব থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের শরীরে যে আত্মা আছে সেটির কোনো পরিবর্তন হয় না। তাকে না কাটা যায়, না পোড়ানো যায়, না ভেজানো যায়, না ছোট করা যায়, না বড় করা যায়, তার কোনো পরিবর্তন নেই। তার কি কাজ? এই দেহটির ভেতরে থাকা, এবং সে আছে বলেই আমরা আজকে কথা বলতে পারছি, হাত পা চলতে পারছে, আমার করতে পারছি। কিন্তু যখনই এই শরীরটি থেকে সে বেরিয়ে চলে যাবে তখন আর কি থাকবে? শরীরের কোনো ভ্যালু থাকবে? আমরা তো এই শরীরকে প্রতিপালন করার জন্য কত কিছু করছি, ছুটে বেড়াচ্ছি, কিন্তু যতক্ষণ আত্মা আছে, আর আত্মাটা যে আছে আমাদের ভেতরে তাকে জানার চেষ্টা করছি না আমরা। তার কি গতি, আমি কে? আমি হচ্ছে বড় নিত্য আত্মা। আমার পরিচয় হচ্ছে এটা। আমরা যে পরিচয়টা দিই এটা তো দেহের পরিচয়। আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মা, আমি অমুকের কন্যা, এগুলো আমাদের দেহগত পরিচয়। কিন্তু আমাদের প্রকৃত পরিচয় আমি হচ্ছে নিত্য দাস, আত্মা। আমি হচ্ছে আত্মা, এবং আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, পরমাত্মার সেবক। আত্মার কাজ কি? তার প্রভুর সেবা করা। তাহলে আমাদের কি কাজ? আমাদের প্রভু কে? ভগবান শ্রীকৃষ্ণ। সে আমাদের সমস্ত কিছু পরিচালনা করছে। সে আমাদের শরীরের ভেতরে একটি আত্মা অনু দিয়েছে, এবং সে যতদিন আছে আমাদের শরীরে ততদিন আমাদের শরীরটা সচল আছে। আর যেই মাত্র এই শরীরটাকে ছেড়ে চলে যাবে সেই মাত্র এই শরীরের কোনো দাম থাকবে না। তা ভগবান অর্জুনকে বলছেন এবং আমাদেরকে বলছেন যে কেউ মারা গেলে আমাদের শোক করা উচিত নয়। কারণ কি? তার ভিতরে যে আত্মাটা ছিল সে কি মারা গেছে? না, তো দেহটি নষ্ট হয়ে গেছে, আত্মাটা আবার একটি নতুন দেহ ধারণ করবে, এবং সে যে মানুষই হবে তার কোনো গ্যারেন্টি নেই। তার কর্ম অনুযায়ী, পূর্ববর্তী কর্ম অনুযায়ী সে একটি নতুন দেহ পাবে। যেরকম কর্ম করবে সে সেরকম দেহের ভিতরে প্রবেশ করবে। ভালো কর্ম করলে ভালো দেহে মানুষ দেহ পাবে,
আবার খারাপ কর্ম করলে পশু দেহ চলে যাবে, নিম্নকুলে চলে যাবে। আর যদি ভগবানের সেবা করে এই শরীরটা পেয়ে, সেই আত্মাটা যদি সেই দেহে ভগবানের সেবা করে, তাহলে কি হবে? তাহলে সেই আত্মাটা পরমাত্মার কাছে ফিরে যাবে, বৈকুণ্ঠ ধাম ভগবত ধামে ফিরে যাবে। এটা আমরা বুঝতে পারি না, আর আমরা ছুটে বেড়াচ্ছি টাকার জন্য, আনন্দের জন্য। কিন্তু প্রকৃত আনন্দ কি আমরা পাচ্ছি না। একমাত্র ভগবানের সেবা, ভগবানের নামেই আনন্দ। তাহলে আত্মার কি খাবার এটা আমরা জানি না। আত্মার হচ্ছে এই ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের নাম জপ করা, তাহলেই আত্মাটা সতেজ হয়ে যাবে এবং সেই আত্মাটা তখন ভগবানের কাছে ফিরে যাবে। কেন ভক্তরা এই ভক্তি জীবন করছে? অনেকে ভাবে যে ও ভালো লাগছে, তো ও মন চাইছে তাই করছে, কিন্তু তারা হচ্ছে বুদ্ধিমান, তারা ভগবানের সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে চায়। আর যারা বোকা, তারা হচ্ছে কি করছে, এই শরীরটাকে পেয়ে এই শরীরে সব ব্যবহার না করে শুধু টাকার পেছনে দৌড়ে আসছে। টাকাটা কি নিত্য বস্তু? টাকাটাকে আমি নিয়ে যেতে পারবো? বাড়িতে কি আমরা নিয়ে যেতে পারবো? গাড়িতে আমরা নিয়ে যেতে পারবো? এই সন্তান পালনের জন্য নিজেদের জীবন শেষ করে ফেলছি, এই সন্তানরা কি আমাদের সাথে যাবে? যখনই মৃত্যুবরণ হবে তাড়াতাড়ি করে শ্মশানে নিয়ে যাওয়ার পড়ানোর চেষ্টা করবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো। হ্যাঁ, তাদের জন্য আমাদের জীবনটাকে শেষ করে ফেলছি। একবারের জন্য আমরা বোঝার চেষ্টা করি। তা আসুন, আমরা যে এই মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, এই সঠিক ব্যবহার করি, ভগবানের সেবা করি, গীতা ভাগবত অধ্যয়ন করি, ভগবানের নাম প্রচার করি, ভগবানের কথা প্রচার করি, ভগবানের নাম জপ করি, কৃষ্ণ প্রসাদ পাই, সঠিক কাজে ব্যবহার করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত সুলভ নাম দিয়েছে ভগবান, তার নাম দিয়ে এত সুলভ করে দিয়েছে। এই জন্য টাকা লাগছে ভগবানের নাম করার জন্য, তাও আমরা নাম করছি না। আর এই নাম করলে আমরা তার কাছে ফিরে যেতে পারবো। এত সহজ পন্থা দিয়ে আমরা সেটাকে ব্যবহার করছি না, নাম করছি না। কি কষ্ট, মুখের কষ্ট না, ভিতের কষ্ট, তবু আমরা নাম করছি না। তা আসুন সকলে নাম করি এবং সুখ, প্রকৃত সুখ আমরা অনুভব করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय कृष्ण भगवान की जय, हरि राम संकीर्तन की जय, जगत गुरु श्री गोपाल की जय, कभी पावन गुरु महाराज की जय। बोल हरि हरि बोल।